मीडिया में यहाँ मालदा में बाढ़ राहत की सीएजी रिपोर्ट देख रहा। सीएजी रिपोर्ट इस देश में बहुत महत्वपूर्ण दस्तावेज होता है। आपको बाढ़ राहत का पैसा नहीं दिया गया, लेकिन टीएमसी के चहेतों के खाते में 40 बार बाढ़ राहत का पैसा भेजा गया। लाखों रुपए बांट दिए गए जो इसके हकदार नहीं थे। यानी जिन पर संकट आया उनको कुछ नहीं मिला, और जो टीएमसी के समर्थक थे उन लोगों ने बाढ़ जैसे संकट में भी गरीब पीड़ितों का पैसा लूट लिया। मैं आज मालदा की धरती से डंके की चोट पर कह रहा हूं, बंगाल में भाजपा की सरकार बनते ही टीएमसी के ऐसे सारे काले कारनामे बंद किए जाएंगे। মালদার হরিশ্চন্দ্রপুরে 2017 সালের বন্যা ত্রাণ বন্টন নিয়ে ফের সরব হলেন এলাকার মানুষ। কোটি কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগকে সামনে রেখে পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে নতুন করে। অভিযোগে তীর উঠেছে তৎকালীন শাসক দলের এক প্রভাবশালী নেতা ও তার ঘনিষ্ঠদের দিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2017 সালের ভয়াবহ বন্যায় হরিশ্চন্দ্রপুর এলাকার কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বহু মানুষ বসতভিটা এবং চাষের জমি হারিয়ে চরম সংকটের মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ত্রাণের টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে পরবর্তীকালে অভিযোগ ওঠে প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে অন্য একাধিক ব্যাংক অ্যাকাউন্টে সেই ত্রাণের টাকা পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী তদন্তে এমন ঘটনাও সামনে আসে যেখানে একটি অ্যাকাউন্টে একাধিকবার ত্রাণের অর্থ জমা পড়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হন অভিযোগকারীরা। পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্ত প্রক্রিয়া শুরু হয় এবং কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়। তৎকালীন এক গ্রাম পঞ্চায়েত প্রধানসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা যায়। তবে এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, টাকা তো যারা পাওয়ার তারা টাকা পায়নি, টাকাটা তো বড় বড় রাঘব বলের অ্যাকাউন্টে গেছে টাকাটা। আর আপনি যদি দেখেন ওই তদন্ত করে ক্যাক তদন্ত করে যাবার যদি তদন্ত করে ভালো করে দেখবেন আপনি যে বেনিফিশিয়ারি যে টাকাটা ঢুকেছে ওই টাকাগুলো ঠিক জম্মুর মতো চোরের অ্যাকাউন্টে কিন্তু মানে পকেটে টাকাগুলো ঢুকেছে। জম্মুটা হচ্ছে এখানকার প্রাক্তন আমাদের মন্ত্রী তার ভাই জম্মুর রহমান, এর আগে ওর দাদা তৈমুল হোসেন ব্লক প্রেসিডেন্ট ছিলেন, সব ওদের নেতৃত্বে হয়েছে। এবং যখন তদন্ত চালু হয় তখন তো এরা সব তৃণমূলের লোকজন চোর চুহারদের সব তো বাঁচানোর চেষ্টা করেছে। এবং এখন সরকার চেঞ্জ হয়েছে, তৎকালীন সরকার ছিল তদন্ত সেভাবে হয়নি। এখন যে সরকার হয়েছে বিজেপি সরকার প্রতিষ্ঠাতা হয়েছে, এবার আপনারা দেখতে থাকুন, এবার যতগুলো সব রাঘব বল আছে একে একে ধরা পড়বে, জেলের ভিতরে যাবে, দেখতে থাকুন আপনারা। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক রূপেশ আগরওয়ালের দাবি, বন্যা ত্রাণে যে টাকাটা এসেছিল সেটা প্রকৃতপক্ষে পেয়েছিল কারা? তৃণমূলের ছোট, মেজ, বড়, সেজ, নেতা, মন্ত্রী, কর্মী, 14 জন ছিল, মন্ত্রীর ভাই, এরা সমস্ত সুযোগ সুবিধাগুলো নিয়েছিল। তারা তো ভাবতেও পারেনি যে স্বপ্নের মধ্যে যে সরকার চলে যাবে। তারা মনে করেছিল এটা পৈতৃক সম্পত্তি। তৃণমূল কংগ্রেসে একবার ঢুকে যাওয়া মানে হচ্ছে পৈতৃক সম্পত্তি হয়ে গেল। তারা কই বাড়ি থেকে বেরোচ্ছে এখন, তাদের সাগরেদগুলোকে এখন রক্ষা করুক যাদের অঙ্গুলি হিলনে সব জমি দখল করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মতিবুর রহমানও বন্যাত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সরকার হরিশ্চন্দ্রপুর টাকা দিয়ে দিয়েছে, তো সরকার এখন দেখতে তো আসেনি যে কাকে টাকাটা কে পাইলে আর কে পাইলে না। সরকারের দোষ তো নয়, এতে एमएलए और एमएलए भाई जम्मू दो आदमी मिलके और बढ़िया से लोग लूट फूट कराए। यहाँ का जनगण, मैं भी मायनवर से मैं भी सर्वे कर रहा हूँ यहाँ पर, जो पैसा किसको किसको मिला, बोलो किसी को नहीं मिला, वो लोग ही अपना लूट के खाया। তদন্ত হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, তদন্ত হওয়া দরকার হইলে
কার অ্যাকাউন্টে টাকাটা গেছে, কে টাকাটা খেলে, এই টাকাটা গরিব মানুষের টাকাই ছিল। ওইটা টাকা জম্বুর আসেনি, না তাজামলের আসেনি, না কোনো কারোর আসেনি। টাকাটাই ছিল গরিব মানুষের জন্য, বন্যার জন্য ছিল, যে গরিব মানুষ পায়। তো গরিব মানুষ একটা পেয়েছে, বাকি সবারা মিলে জুলে ভাগ করে সব খেলেছে। এই জিনিসটা আমি मुख्यमंत्री को बोलबो जे सीएम सर को मैं बोलना चाहता हूँ कि इसका जांच होना चाहिए और किसको मिला ना मिला उसको पता लेना चाहिए और बिल्कुल इसको तो बढ़िया से देखना चाहिए मेरा हिसाब से। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন নজর প্রশাসন এবং তদন্তকারী সংস্থাগুলি এই দাবির প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।